আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছো? আশা করি আপনারা সবাই যে যেখানে আছো আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আজ আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম প্রচণ্ড গরমে কলিজা ঠান্ডা করা তরমুজের আর কলা শরবত। তো ভিউয়ার্স, আর এই শরবত হচ্ছে ভারতের জনপ্রিয় একটা শরবত। আশা করি আজকের এই শরবতের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিউয়ার্স, আর এই শরবতটা বানানোর জন্য এখানে আমি তরমুজ কেটে নিয়েছি, তারপরে বিচিগুলো আলাদা করে ফেলে দিয়েছি। তো ভিউয়ার্স, তারপর তরমুজগুলোকে একটা ব্লেন্ডার জারে ঢেলে নেব। তো বেশ এ পর্যায়ে আমি বাদাম দিয়ে দেব। আর যারা বাদাম পছন্দ করে না তারা স্কিপ করতে পারটা। আর দিয়ে দেব 5টা কলা। তো বেশ, আর যারা কখনো কলা দিয়ে তরমুজটা ট্রাই করনি অবশ্যই ট্রাই করবা। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো বেশ, আর কলাগুলো নিয়েছি আমি পাকা কলা। আপনারা সাগর কলা আর যে কোনো কলা দিয়ে আপনারা এই জুসটা বানিয়ে নিতে পারবা। তো বেশ, আজকের এই সহজ তরমুজের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে বলবা। আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। আর আমার চ্যানেলে নিত্য নতুন এই জুসের রেসিপি দেওয়া আছে, আপনারা চ্যানেলে দেখে নিতে পারো। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো বেশ, আর দিয়ে দিলাম এখানে 2 কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ, আর দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। আর দুধটা দেওয়া স্কিপ হয়ে গেছে। তো ভিউয়ার্স, আপনারা এখানে 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিবা। তারপরে এগুলোকে একসাথে ব্লেন্ডার করে নেব। 3-4 মিনিটের মতন ব্লেন্ডার করে নিয়েছি। তারপর এখন আমি গ্লাসে পরিবেশন করে নেব। তো বেশ, তারপরে ব্লেন্ডার করে তারপরে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম 4 ঘন্টা পর্যন্ত। আর 4 ঘন্টা পর বের করে আমি এখন পরিবেশন করে নেব। আর এই জুসটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু দারুণ হয়ে থাকে। তো বিয়াস, আজকের এই কলা আর তরমুজের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে তাহলে আজকের মতো এখানে বিদায়। আবারও আপনাদের মাঝে কোনো এক জুসের রেসিপি নিয়ে আসবো। আপনারা ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ। আর দেখা সৌন্দর্যের জন্য এখানে আমি সেহরি ফল দিয়েছি, শুধু অপশনাল, এতটুকুই।